রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে পনির বানাবো। তো পনিরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, যে কারণে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে আসা। প্রথমে আমি 1 কিলো পরিমাণে দুধ নিয়েছি। এই দুধটাকে আমি এখন একটু ফুটিয়ে নিব। তো জালটা আমি মিডিয়ামেই রেখেছি। এখন দুধটা যখন এই যে ফুটে উঠেছে, এর মধ্যে আমি তেঁতুল গোলা জল দিয়ে দেব। তো আপনাদের ঘরে যদি ভিনেগার থাকে তবে অবশ্যই ভিনেগারটা দিবেন, ওর সাথে একটু জল মিশিয়ে দিবেন। আমার ঘরে ভিনেগার নেই, আর এখানকার লেবুতে না ঠিকমতো ছানা কাটে না, যে কারণে আমি এখানে তেঁতুলটাই ব্যবহার করি। এরপরে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু দেখা যাবে এই যে ছানাটা একদমই কেটে গেছে। আর হ্যাঁ, এই ছানাটা কাটানোর পরে জলটা কিন্তু একদম সবুজের মতো করা যাবে না, এরকম সাদা থাকতে হবে, আর না হলে কিন্তু ছানাটা টক হয়ে যেতে পারে, আবার ভালো মতো পনিরটাও সেট হবে না। যে কারণে জলটা এরকম সাদা হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। আর হ্যাঁ, যখনই ছানা কাটা শুরু করবে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। এরপর আমি এই যে ছানাগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমার 1 কিলো দুধ থেকে কিন্তু অনেকটা ছানা হয়েছে। এরপরে আমি একটা বাটির মধ্যে পরিষ্কার একটা কাপড় রেখে ছানাগুলো তুলে নিচ্ছি। আর যদি কাপড়টা আপনারা সাদা নিতে পারেন বেশি ভালো, আর না নিতে পারলে যে কাপড় থেকে রং ওঠে না সেরকম একটা কাপড় নেবেন। এরপরে 4 থেকে 5 বার ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এতে যে টক ভাবটা থাকে সে টকটা কেটে যায় আর কি। এরপরে এই যে আমি কাপড়টা বেঁধে নিয়েছি, এবার একটা বলের উপরে রেখে আমি একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রেখে দেব। আর এটা অবশ্যই যদি মনে করুন সকালে আপনারা রান্না করে খেতে চান, অবশ্যই তার আগের দিন রাত্রেবেলা এরকম করে রাখতে হবে, আর না হলে কিন্তু হবে না। এই যে আমার সারা রাত ছিল, মানে আমি গতকাল বিকেলবেলা এরকম করে রেখেছিলাম। আর এই যে হচ্ছে সকালবেলা, এই যে দেখুন আমার কিন্তু পনিরটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। আমার এখন কাপড়টা থেকে বের করে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। আর এখানে না সচরাচর সবসময় পনিরটা পাওয়া যায় না, যে কারণে আমি এরকম ঘরে তৈরি করেই খাই। কারণ পনির যদি হাতের কাছে না থাকে তবে আর কি করার আছে আর কি, যে কারণে আমার হাতেই করা। আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এরপরে আমি পনিরটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, আপনারা একটু দেখুন। আর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর সেট হয়েছে, একদমই কোথাও ফাঁকা ফাঁকা নেই, একদম দেখতেই পাচ্ছেন। তো আমি এখন পনিরগুলো টুকরো টুকরো করে আপনাদের দেখাচ্ছি যে পনিরটা কেমন হয়েছে। আর আমার ভিডিও আপনারা যারা দেখেন অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর যদি নতুন নতুন ভিডিও আপনারা আরও কিছু দেখতে চান তবে অবশ্যই আমাকে একবার জানাবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনাদের মন মতো, ইচ্ছে মতো। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।